হ্যালো পাঠক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো। আজ তোমাদের সামনে উপস্থাপন করব এমন একটি হারিয়ে যাওয়া অসাধারণ গোয়েন্দা কাহিনীর রিভিউ, যা 1983 সালে প্রথমবারের জন্য প্রকাশিত হয় আনন্দবাজার পত্রিকায়। এরপর বই আকারে প্রকাশ পেলেও বইটি বহুদিন আউট অফ প্রিন্ট হয়ে যায়। তারপর বুক ফার্মের প্রয়াসে পুনরায় এই বছরের শুরুতেই নবকলেবরে প্রকাশিত হয়েছে বইটি। আমি সুলেখক প্রবোধ সিংহের লেখা হাসিতে রক্তের দাগ নামক এই গোয়েন্দা কাহিনীর কথাই বলছি। দীর্ঘ 40 বছর পর লেখায় যুগোপযোগী কিছু পরিবর্তন ঘটিয়ে দারুণ প্রচ্ছদের সান্নিধ্যে রহস্যপ্রেমী পাঠককুলের সামনে পরিবেশিত হয়েছে এই গোয়েন্দা কাহিনী। বইটির বর্তমান মুদ্রিত মূল্য 276 টাকা। এবার আসি কাহিনী প্রসঙ্গে। গল্পে খামখেয়ালি স্বভাবের ধনী বৃদ্ধ নিশিকান্ত বাবু তার বন্ধু আর প্রিয়জনদের সঙ্গে নিজের বাড়িতে বসে ভালুক নাচ দেখছিলেন। দেখতে দেখতে তিনি প্রবল হাসতে শুরু করলেন, আর হাসির প্রাবল্যের মাঝেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন এই ভদ্রলোক। ব্যাপারটা আপাতভাবে স্বাভাবিক বলে মনে হলেও মৃতের পুত্র দেবকান্ত বাবুর কাছে এই মৃত্যু কিন্তু রহস্যজনকই ঠেকল। ফলত তারই উদ্যোগে নানা দিক ঘুরে এই মামলায় প্রবেশ করে শখের গোয়েন্দা সত্রাজিৎ সোম। ক্রমে আবিষ্কৃত হলো এক গভীর ষড়যন্ত্রের আসল চেহারা, যার সাথে জড়িয়ে রয়েছে অতীতের বহু রহস্য এবং ক্ষত। ডিটেকশনের সময় বটনি এবং কেমিস্ট্রির নানা তত্ত্ব খুব সহজ ভাষায় উপস্থাপিত হতে দেখেছি। সার্ডনিক লাফের ব্যাপারটা খুব প্রাসঙ্গিকতার সাথে অত্যন্ত চমৎকারভাবে পরিবেশিত হয়েছে এই গল্পে। এরপর ডিটেকটিভ সত্রাজিৎ সোম সত্যকে উদ্ঘাটন করতে পারবে কিনা সেটাই হলো এই গল্পের প্রধান সাসপেন্স, যা স্পয়লার দিয়ে আমি মোটেও মাটি করতে চাই না। বইয়ের প্রথমেই আমার কৈফিয়ত অংশে লেখক জানিয়েছেন যে প্রকাশকের অনুরোধে তিনি লেখাটির কিঞ্চিত আধুনিকীকরণের প্রয়াস করেছেন, তবে চরিত্র চিত্রণে, বর্ণনার নৈপুণ্যে এবং সর্বোপরি রহস্যভেদের একেবারে ধ্রুপদী পদ্ধতি প্রয়োগে এই লেখার রেট্রো রহস্য হিসেবেও আমার কাছে অত্যন্ত উপাদেয় ঠেকলো। পড়তে গিয়ে বোঝা যাবে এতে মোবাইল ও অন্যান্য আধুনিক যুগের গ্যাজেটস ঢুকে গিয়ে শুধুই ছন্দপতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। আসলে গল্পটা আধুনিকীকরণের চেষ্টা করা হলেও গল্পের চরিত্রদের আচরণ ও গতিবিধি কিন্তু সেই 4 দশক পুরনোই, আর সেটা তো খুবই স্বাভাবিক, তাই না? সুতরাং মৌলিক গল্পটিকে প্রকাশকের অনুরোধ মেনে পরিবর্তনের প্রচেষ্টাটি ভীষণ অমূলক বলে মনে হলো। যদিও লেখক সে ব্যাপারে পাঠককে প্রথমেই সতর্ক করেছেন আমার কৈফিয়ত অংশে, তবে প্রকাশকের চেষ্টায় বিস্মৃতির আড়ালে চলে যাওয়া এমন একটি চমৎকার ঠাসবুনট রহস্য উপন্যাস দীর্ঘদিন পর পড়ার সুযোগ পেলাম, তাও আবার শুদ্ধ মুদ্রণ আর চমৎকার অলঙ্করণের সাথেই। তাই ভরসা রাখি যে একালের পাঠকের আনুকূল্যে ও উৎসাহে লেখক তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র সত্রাজিৎ সোমকে আমাদের জটায়ুর ভাষায় আরো খানিকটা কাল্টিভেট করবেন। মানে আমার মতো রহস্যপ্রেমী পাঠকদের জন্য আরো লেখা চাইছি আর কি। এ ব্যাপারে তোমাদের কি মতামত কমেন্টে জানিও, কিন্তু যারা পড়েছো তাদের থেকেও বইটির পাঠ প্রতিক্রিয়া চাইছি, আর যারা পড়োনি তাদের জন্য বইটি অন্তত একবার পড়তে অনুরোধ করব। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো। ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো।